চিকেন বেরেস্তা বানানোর জন্য উপকরণ যে লাগবে দেখে নিন। আজকের মেনু হবে চিকেন বেরেস্তা। প্রথমে দিয়ে দেব বেরেস্তা, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেব লঙ্কা, তারপর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, তারপর দিয়ে দেব দুধ, নারকেলের দুধ। আপনারা চাইলে মাদার ডায়েরিও দুধ ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দেব নুন, তারপর দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচোনো, তারপর দিয়ে দেব তেল। তারপর ভালো করে ম্যারিনেশন করে নেব। ভালোভাবে ম্যারিনেশন করা হয়ে গেছে। তারপরে দিয়ে দেব কড়াইয়ে তেল, তারপরে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে পেঁয়াজটা সামান্য লালচে করে ভেজে নিয়ে তারপরে 1 চামচ করে আবার মশলা দিয়ে দেব। আদা রসুন বাটা, নুন স্বাদ মতো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। বাকি যে দুধটা ছিল আবারও দিয়ে দেব। আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। চিকেন ম্যারিনেট করা চিকেনগুলো আমি ঢেলে দেব, দিয়ে আবারও ভালো করে কষে নেব। এই মাংস রান্নাটাই আমি জল ব্যবহার করব না। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা দয়া করে সাবস্ক্রাইবার করে দিও, লাইক করো, পেজটা ফলো করো, আরও নতুন নতুন ভিডিও পাবে। মাংসটা ভালো করে 5 মিনিট ধরে কষে নেব, তেল ছাড়া পর্যন্ত। মাংসটা আমার কষা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট পর আবার দেখব। ঢাকনাটা খুলে আরেকবার দেখব। দেখুন চিকেনটা কত সুন্দর সফট হয়ে যাচ্ছে। নতুনভাবে চিকেন রান্না নারকেলের দুধ দিয়ে। আপনারা চাইলে মাদার ডায়েরিও দুধ ব্যবহার করতে পারেন।